আপনার হরস্কোপে যদি চন্দ্র নিচস্থ হয়, চন্দ্র যদি আপনার মূলাঙ্ক বা ভাগ্যাঙ্ক হয় নিউমারোলজিতে, অথবা চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড হয়, দোষযুক্ত হয়, চন্দ্র যদি রাহু দ্বারা গ্রহণযোগ হয়, চন্দ্রগ্রহণ হয়, চন্দ্র যদি শনির দ্বারা পীড়িত হয়ে পুনঃপুজো হয়, চন্দ্র যদি রবি দ্বারার সঙ্গে অমাবস্যা যোগ হয়, আপনি কি করবেন? যে কোনো চন্দ্র যদি অ্যাফ্লিক্টেড হয়, চন্দ্র যদি অমাবস্যার চন্দ্র চালায়, চতুর্দশী চন্দ্র অশুভ ধরে না হয়, আর শুক্লপক্ষের চন্দ্র ভালো, কৃষ্ণপক্ষের চন্দ্র খারাপ হয়, এরকম বিভিন্ন ক্যালকুলেশন আছে। চন্দ্র খারাপ যদি বুঝতে পারি কি করে, না মুক্ত করলেই হবে না, সবাই মুক্ত সুদ করে না, ভুল দাও না। এই যদি মনে করে মুক্ত করলেই শান্ত হবে, একদমই শান্ত হবে না, অশান্ত হয়ে যাবে। নিজের বিপদ নিজে ডেকে আনবেন না, দয়া করে নিজেরা জ্যোতিষশাস্ত্র চর্চা করতে যাবেন না। জ্যোতিষটা ভালো করে শিখবেন, তারপরে চর্চা করবেন, তারপরে রেমেডি নেবেন। রেমেডি হচ্ছে লাস্ট পার্ট, মেডিসিন লাস্ট পার্ট। হ্যাঁ, ঔষধি বিদ্যা শিখতে গেলে আগে আপনাকে শিখতে হবে কিভাবে ঠিক করতে হবে। চন্দ্রের জন্য বিখ্যাত টোটকা দিয়ে দিচ্ছি, সেটা পালন করবেন। একটা শিবলিঙ্গ নেবেন, শিবলিঙ্গে পাথরে, অরিজিনাল পাথরের শিবলিঙ্গ হতে হবে, ওই সিমেন্ট দিয়ে পাথর বানানোর শিবলিঙ্গ না। দয়া করে ওই পাথর বলে বিক্রি হচ্ছে সিমেন্ট, শিবলিঙ্গ নেবেন না। শিবলিঙ্গের যে দিকটা, জনিপিঠটা যেন অবশ্যই উত্তর দিকে থাকে, এটা মাথায় রাখবেন। অন্যদিকে থাকলে হবে না, শিবলিঙ্গ ভালো কাজ হবে না, ও ঘরের মধ্যে অশান্তি হয়ে যাবে। সেই শিবলিঙ্গের ওপরে জল ঢালতে হবে, তেমনি দুধ ঢালতে হবে। দুধ যদি ঢালেন, অবশ্যই গোদুগ্ধ, কাঁচা গোদুগ্ধ যদি ঢালেন, তার সঙ্গে যদি বেলপত্র ঢালেন, বেলপত্র রাখেন, বেলপত্রকে অবশ্যই আড়াই এরকম করে করবেন, এরকম করে আড়াই মাস দিয়ে এরকম ভগবানের একটু বেলপত্র অগ্রভাগটা ছিঁড়ে দেবেন, ব্যাস। যদি রাখেন তাহলে অবশ্যই চন্দ্রমার দোষ দূর হবে। এবং ওম সিং সিয়ারম, যেরকম লক্ষ্মীর মন্ত্র আছে সেরকম চন্দ্রের মন্ত্র, ওম স্রাং সিং সোং স চন্দ্রায় নমঃ, এই মন্ত্র জপ যদি করেন, ওম সং সোমায় নমঃ, এই মন্ত্র যদি জপ করেন, তাহলে অবশ্যই আপনার ভালো হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।